যেই মসজিদুল আকসায় আমার নবী মিরাজ করতে যে নামাজের ইমামতি করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে মসজিদুল আকসার ছাদে অবতরণ করবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হইয়া, যে মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যে মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। কত হাজার? এই মসজিদুল আকসাকে শুধু মুসলমানরাই সম্মান করে না, ইহুদিরাও কিন্তু মসজিদুল আকসাকে সম্মান করে। এই কারণেই তো এটা দখল ছাড়তে চায় না। ওরা জানে এটা আল্লাহর ঘর, এটা বরকতের ঘর। এই কারণে তারা টেম্পল মাউন্টকে ছাড়তে চায় না। সেখানে যায় ওরা মসজিদুল আকসার দেয়ালের সাথে মাথা এমন করে বাড়ি বরকতের জন্য। দেখছি যখন মুজাহিদরা, ফিলিস্তিনের মুজাহিদরা যখন হামলা শুরু করছে, সবগুলা যায় তাওরাত পড়া শুরু করছে। তাওরাত তো বাদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আর তাওরাত পড়া কোনো লাভ নাই না, তাওরাত কিতাব রহিত হয়ে গেছে। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, ওই সময়ও ইহুদিরা মসজিদুল আকসাকে দখল করে রেখেছিল। আরে হযরত ওমর খেলাফতের দায়িত্বে থাকবেন আর ইহুদিরা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখল করে রাখবে, এটা হতে পারে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে ডাকলেন। ইসলামের ইতিহাসের মধ্যে এসেছে হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে বললেন, খালিদ ইবনুল ওয়ালিদ, আমি রাত্রবেলা ঘুমাইতে পারি না, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রেখেছে, আমি চাই আমাদের প্রথম কিবলাকে আমরা ইহুদিদের কবল থেকে মুক্ত করব। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, আমরা আমাদের জীবন বাজি রেখে আমাদের প্রথম কিবলাকে আমরা ইহুদিদের কাছ থেকে মুক্ত করে আনবো। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য দিয়া খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে জেরুজালেমের দিকে প্রেরণ করলেন, নির্দেশ দিলেন, যাও যাও। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুসলিম সৈন্য নিয়া মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য জেরুজালেমের দিকে রওনা শুরু করলেন। হযরত ওমর এই কাফেলাকে তিনি রাস্তা থেকে একেবারে মরুভূমি পর্যন্ত, অনেক দূর পর্যন্ত তিনি আগায় দিয়ে আসলেন আর বললেন, যাও যাও, আল্লাহ তাআলার উপরে তোমাদের জান মাল আমি সুপর্দ করলাম, তোমরা মসজিদুল আকসাকে দখল করে তোমরা মদিনায় ফিরে আসবে। আল্লাহু আকবার। 10,000 মুসলিম মুজাহিদ আল্লাহর ঘর মুক্ত করার জন্য জেরুজালেমের দিকে রওনা শুরু করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমে পৌঁছে 10,000 সৈন্যকে নির্দেশ দিলেন, তোমরা পুরা জেরুজালেমটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলো, চতুর্দিকে তোমরা ছড়ায় ছিটায় যাও, বাংকার খনন করো, তোমরা জেরুজালেমটাকে এমন করে অবরোধ করবা যাতে একজন ইহুদিও জেরুজালেম থেকে বের হতে নাও পারে এবং ঢুকতে যাতে না পারে, তাদের খাদ্য রসদ গুলো বন্ধ করে দাও। এভাবে করে ইহুদিদেরকে 10,000 মুসলিম মুজাহিদরা অবরোধ করলেন। একদিন, 2 দিন, 3 দিন যখন চলে গেল, ইহুদিরা মুসলমানদের সাথে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে তারা চিন্তায় পড়ে গেল। ইহুদিরা তারা গোয়েন্দা পাঠালো, যাও যে দেখো মুসলমানদের কি অবস্থা, শুনেছি ওমর নাকি জেরুজালেম অবরোধ করেছেন, মসজিদুল আকসাকে তারা আমাদের কবল থেকে মুক্ত করবেন, যাও যাও যে দেখো আসলে মুসলমান সৈন্যদের কি অবস্থা। গোয়েন্দারা এসে চতুর্পাশ ঘুরে দেখলেন যেভাবে করে মুসলমানরা জেরুজালেমকে অবরোধ করেছে, হয়
মুসলমানদের সাথে লড়াই করতে হবে, নইলে মুসলমানদের কাছে মসজিদুল আকসাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসলমান সৈন্যদের চেহারা দেখে তারা এমন ভয় পেয়ে গেল, গোয়েন্দারা যায়া রিপোর্ট দিল, এ জেরুজালেমের ইহুদিরা, এখনো সময় আছে, ওমরের বাহিনীর সাথে তোমরা কখনো যুদ্ধ করে পারবা না, যদি বাঁচতে চাও মুসলমানদের কাছে আত্মসমর্পণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না আফগানের মুজাহিদ এক একটারে কেমন দেখা যায়, দেখছেন? কাফেররা মুসলমানদেরকে দেখলেই ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন না ইহুদিদেরকে কেমন কুত্তার মতো টেনে টেনে ট্যাঙ্ক থেকে বের করেছে, দেখছেন? এগুলো হলো ঈমানদারদের মায়ের, ঠিক কি না বলেন? ইহুদিরা মুসলমানদেরকে দেখে ভয় পেয়ে গেল, গোয়েন্দারা যে ইহুদিদেরকে রিপোর্ট দিল একজনও বাঁচতে পারবে না ওমরের বাহিনীর হাত থেকে। আল্লাহু আকবার। হয় মসজিদুল আকসাকে ফিরায় দাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। বলে বলো কি? বলে হ্যাঁ। এমন করে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা পাহারা দিতেছে, বাঘের মতো তাকায় আছে, মনে হয় তাদের সেনাপতি ওয়ার্ডার দিলে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইহুদিদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকায় দিছে। সব সময় ইহুদি খ্রিস্টানরা একটা ভয়ের মধ্যে থাকে, কারণ তারা জানে মরলেই শেষ। আর মুসলমানরা তো ইন্তেকালের পরেই জান্নাত, তাদের জন্য হু রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? জান্নাতের অমিয় সুদা শরবত রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? আর কাফের মুশরিকরা মরলেই তারা জাহান্নামী, এই কারণে তারা সব সময় ভয়ের মধ্যে থাকে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে ইহুদিদের নেতাদেরকে ডাকলেন, এই ইহুদির বাচ্চারা, লড়াই করবি নাকি মসজিদ ফিরায় দিবি, কোনটা করবি? কোন সময় নাই, মাত্র 12 ঘন্টা টাইম। কয় ঘন্টা? 12 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিবি, লড়াই করবি নাকি মসজিদ ফিরায় দিবি। আর যদি লড়াই করতে আসো, একজনও তরবারির হাত থেকে বাঁচতে পারবে না, কথাটা মনে রেখো। সবগুলার কল্লা আমরা ফালায় দিব, আমাদের মসজিদ আমরা তোমাদের হাত থেকে দখল করে নিব। আল্লাহু আকবার। ইহুদিরা পরামর্শ সবাই বসে গেল। ইহুদিরা বলেন, না না না, ওমরের বাহিনীর সাথে কখনো আমাদের যুদ্ধ করে জিতা সম্ভব। কি করা যায়? তাহলে আমরা মুসলমানদের কাছে মসজিদুল আকসার চাবি হস্তান্তর করব। তারা শর্ত দিল, তোমাদের কাছে আমরা মসজিদুল আকসার চাবি দিব না, তোমাদের সাথে আমরা লড়াই করব না, তোমাদের খলিফাকে আসতে বলো, তোমাদের খলিফার কাছে আমরা মসজিদুল আকসার চাবি বুঝাইয়া দিব। আল্লাহু আকবার। বিনা রক্তপাতে তারা রাজি হলো। আব্দুর রহমান ইবনে আউফ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, দূত পাঠিয়ে দিলেন, যাও যাও আমিরুল মুমিনিনকে জেরুজালেমে আসতে বলো, ইহুদিরা আমাদের সাথে লড়াই করবে না, তারা বিনা রক্তপাতে আমাদের কাছে আমাদের মসজিদ বুঝায় দিবে, তবে শর্ত হলো আমিরুল মুমিনিনকে নিজেই আসতে হবে, সশরীরে উপস্থিত হতে হবে। এই পত্র যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, সাহাবীদেরকে ডাকলেন, মুসলিম মুজাহিদদেরকে ডাকলেন, শোনো শোনো, জেরুজালেম থেকে ইহুদিরা আমাকে প্রস্তাব দিয়েছে, তারা নাকি কোনো যুদ্ধ করবে না, বিনা রক্তপাতে আমাদের কাছে মসজিদুল আকসা ফিরায় দিবে, তবে শর্ত হলো আমাকে সশরীরে জেরুজালেমে যেতে হবে। হযরত ওমর বলল, তাহলে আমি জেরুজালেমে যাই। মুসলিম মুজাহিদরা বলল, আমিরুল মুমিনিন, ইহুদিদের চক্রান্ত, কঠিন ষড়যন্ত্র, এই কথা বলে আপনাকে একা মরুভূমির মধ্যে নিয়ে আপনার উপর হামলা করতে পারে, আপনাকে শহীদ করে ফেলতে পারে। আমিরুল মুমিনিন, ইহুদিদের কথায় আপনি একা একা জেরুজালেমে যাবেন না, সাথে করে কিছু সাহাবীদেরকে নিয়ে যান, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে গার্ড দেওয়ার জন্য কিছু সৈন্য আপনি সাথে করে নিয়ে যান। হযরত ওমর বললেন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহই হচ্ছে মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কি না বলেন?